ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। সকল ভোটকর্মী বন্ধুদের জন্য শুভকামনা রইল। তাঁরা ডিসি থেকে যে ইভিএম অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট পাবেন তাতেই যেন ভোট সম্পন্ন করতে পারেন। এরকম বলার কারণ আপনি কিন্তু ডিসিতে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট চেক করতে পারবেন না। এবার আপনি ভোটের দিন সকালবেলায় মকপোল করতে গেলেন, দেখলেন যে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক ডাউন অর্থাৎ ব্যাটারি ডাউন, কিংবা অ্যাকচুয়াল পোল চলছে, হঠাৎ দেখলেন যে কন্ট্রোল ইউনিটের ব্যাটারি খুবই লো দেখাচ্ছে, তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন এবং তখন আপনাকে সেক্টর অফিসারকে ফোন করতে হবে। সেক্টর অফিসার পাওয়ার প্যাক অর্থাৎ ব্যাটারি নিয়ে আসবেন, নির্দিষ্ট নিয়ম মেনে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক চেঞ্জ করা হবে এবং এই চেঞ্জ করতে যেয়ে আপনাকে কিন্তু কিছু নির্দিষ্ট কাগজও ফিল আপ করতে হবে। কোন কাগজ এবং কোন অবস্থায় আপনি ফিল আপ করবেন তা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিউয়ের জন্য যে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে তা প্রিজাইডিং অফিসার্স রিপোর্টের পার্ট 2 টু বি ফিল্ড ডিউরিং মক পোল অ্যান্ড আফটার কমপ্লিশন অফ পোল ডিপেন্ডিং অন কেস অর সিচুয়েশন, অর্থাৎ নির্দিষ্ট সিচুয়েশন ও কেস অনুযায়ী আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। এবারের খবর অনুযায়ী ভোটের ফর্মের বেশ কিছু অংশ প্রি প্রিন্টেড থাকবে। যদি প্রি প্রিন্টেড না থাকে তাহলে আপনি কিন্তু পূরণ করে নেবেন এইভাবে, যেমন নেম অফ ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন 2024, নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, আমি লিখলাম 255 বিষ্ণুপুর। নাম্বার অ্যান্ড নেম অফ পিসি, আপনার যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি পড়বে তার নাম্বার এবং নাম লিখবেন, আমি লিখলাম 37 বিষ্ণুপুর। এগুলো বলা হচ্ছে প্রি প্রিন্টেড থাকবে, কিন্তু যে বুথে আপনার পড়বে সেটা প্রি প্রিন্টেড থাকবে না, সেটা আপনাকে লিখতেই হবে। যে বুথে আপনার ডিউটি পড়বে তার নাম্বার এবং নাম লিখুন, আমি লিখলাম 251 হরিপুর এফপি স্কুল। ডিটেলস অফ রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট ডিউরিং মক পোল অর অ্যাকচুয়াল পোল, স্ট্রাইক আউট হুইচ ওয়ান ইজ নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেটা আপনার উপযোগী নয় সেটাকে কেটে দিন। আমি ধরলাম মক পোলের সময়ই পাওয়ার প্যাকের গোলমাল হয়েছে, পাওয়ার প্যাক রিপ্লেস করতে হবে, তাই আমি অ্যাকচুয়াল পোলকে কেটে দিলাম। আপনার বুথের জন্য নির্দিষ্ট কন্ট্রোল ইউনিটের ইউনিক আইডি লিখতে হবে। এই ইউনিক আইডি আপনি অ্যাড্রেস ট্যাগ থেকে পেয়ে যাবেন। এছাড়াও ডিসিতে আপনাকে যে ইউনিক আইডির কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটে সেটা দেওয়া হবে। আপনার বুথের কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক রিপ্লেস করতে হবে, তাই কন্ট্রোল ইউনিটের ইউনিক আইডি লিখে ফেলুন। ধরুন কন্ট্রোল ইউনিটের ইউনিক আইডি হলো ECU BE 23456। তার পরের পয়েন্ট, রিজন ফর রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট, অর্থাৎ কী কারণে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক রিপ্লেস করা হচ্ছে, তা আপনি উপযুক্ত কারণটা লিখুন। ব্যাটারি পার্সেন্ট ইজ বিলো দ্য মার্জিনাল। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কন্ট্রোল ইউনিট কিন্তু চেঞ্জ হচ্ছে না, কন্ট্রোল ইউনিটের শুধুমাত্র পাওয়ার প্যাককে রিপ্লেস করা হবে। কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক রিপ্লেস করতে গেলে আপনাকে ব্যাটারি সেকশনের অ্যাড্রেস ট্যাগ ব্রেক করতে হবে। তাহলে অ্যাড্রেস ট্যাগকে ব্রেক করলে অ্যাড্রেস ট্যাগের যে ইউনিক আইডি থাকবে সেটা কিন্তু নোট করতে হবে। ইউনিক আইডি অফ ওল্ড অ্যাড্রেস ট্যাগ দ্যাট ওয়াজ কাট বাই দ্য প্রিজাইডিং অফিসার টু রিপ্লেস দ্য পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট, যে অ্যাড্রেস ট্যাগটা ছিল তার সিরিয়াল নাম্বারটা লিখবেন। ধরলাম সিরিয়াল নাম্বারটা হলো 01CA 30705। পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ, এই প্রসেসটি কিন্তু পোলিং এজেন্টদের সামনে করতে হবে এবং পোলিং এজেন্টরা উইটনেস হিসাবে নির্দিষ্ট ফরম্যাটে সিগনেচার করবেন। ধরলাম কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক রিপ্লেসমেন্টের সময় 4 জন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন, তারা নির্দিষ্ট ফরম্যাটে সিগনেচার করলেন। যদি আপনার বুথে কোনো কারণে আবারও রিপ্লেস করতে হয় পাওয়ার প্যাক কন্ট্রোল ইউনিটে, তাহলে এই উপরের ফরম্যাটটা আবার আপনাকে রিপিট করতে হবে। প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন এবং ডিস্টিংগুইশ মার্ক দেবেন। এই পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ এই ঘটনাটি কিন্তু সেক্টর অফিসার সামনেই করতে হবে এবং সর্বশেষ সেক্টর অফিসার কিন্তু একটা সিগনেচার করবেন। পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ অর্থাৎ প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 2 এর PDF লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পাসওয়ার্ড স্ক্রিনে দেওয়া রইল। এই ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।